সরাসরি সম্প্রচার হচ্ছে, দেখছেন লাখো মানুষ। হঠাৎ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, প্রতিবেদক ও চিত্র সাংবাদিকদের উপর চড়াও হওয়ার দৃশ্য আসে সামনে। শান্ত পরিবেশ হঠাৎ অশান্ত হয়ে ওঠে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় গণমাধ্যম কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা ও হট্টগোলে। বিদেশি কূটনীতিক, আমন্ত্রিত অতিথিরাও হতভম্ব হয়ে যান এমন ঘটনায়। প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত নাগরিক শোক সভায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির তৈরি হয়। লাইভের সময় এমন অপ্রত্যাশিত আচরণ করেন নাগরিক শোক সভা আয়োজকের সমন্বয়ক সালেহ উদ্দিন। এ সময় তাকে নিবৃত্ত করার চেষ্টা করেন বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতা ও মিডিয়া সেলের সদস্যরা। 5 আগস্ট পরবর্তী সময়ে অস্ট্রেলিয়া থেকে ফিরে দৈনিক ইত্তেফাকে নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব নেন সালেহ উদ্দিন। একসময় তিনি ছিলেন আদালত বিটের সাংবাদিক। সেখান থেকেই পরিচয় বিএনপির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের সঙ্গে। যখন আইনমন্ত্রী ছিলেন তিনি, সুযোগ কাজে লাগিয়ে সাব রেজিস্ট্রার বদলি করে বিপুল অর্থ বাগিয়ে নেওয়ার অভিযোগ আছে সালেহ উদ্দিনের বিরুদ্ধে। ১/১১ সরকারের সময় দুর্নীতিবাজ সাংবাদিকের তালিকায় আসে তার নাম। দুর্নীতির অভিযোগে তাকে গ্রেফতারের অভিযানও চালায় দুদক। তবে সে সময় সপরিবারে দেশের বাইরে চলে যান সালেহ উদ্দিন। এদিকে ঘটনাস্থলে থাকা সাংবাদিকরা বলেন, এ ধরনের ব্যক্তিকে নাগরিক শোক সভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া ঠিক হয়নি। আমরা প্রত্যাশা করি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের সর্বোচ্চ সহযোগিতা বিভিন্ন যারা আছেন, আয়োজক যারা আছেন, তাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি। কিন্তু আজকে ঘটনাটি ঘটেছে ঠিক উল্টো। 3 জন সহকর্মীর গায়ে হাত দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়ার যে চেষ্টা উনি করেছেন, এটা তিনি কোনোভাবেই করতে পারেন না। যদি আমরা গণমাধ্যম কর্মী নাও হয়ে থাকি, একজন সাধারণ মানুষও যদি ওখানে থাকে, উনি কারো গায়ে হাত দেওয়ার ওনার কোনো অধিকার নেই। সাংবাদিকরা বলেন, পেশাদার সাংবাদিকরা শান্তিপূর্ণ অনুষ্ঠানেও নিরাপদ নয়, যা গণমাধ্যমের স্বাধীনতার জন্য অন্তরায় বলেও মত দেন তারা। উনি আমাকেও একটা ধমক দিয়েছেন আর কি, এটা আমি ওনার কাছ থেকে আশা করিনি আর কি। ওনার কাছ থেকে আমরা আশা করেছিলাম সহযোগিতা, সেখানে আমরা পেলাম ধমক, অসদাচরণ। সৌজন্যতার সঙ্গে আসলে সেই আচরণটা করা উচিত ছিল, কিন্তু সেখানে সরাসরি গায়ে হাত দিয়ে ধাক্কাধাক্কি অসৌজন্যমূলক আচরণ এবং পেশাদারিত্বের সঙ্গে কোনোভাবেই যায় না। হামলার শিকার সাংবাদিকেরা বলেন, সালেহ উদ্দিনের এমন আচরণ অনুষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করেছে। ইন্টারভিউটা শেষ পর্যায়ে তখন 2:09 বাজে, তখন তিনি পিছন থেকে এসে আমার কলার ধরে আমাকে পিছনে ফেলে দিলেন। সরাসরি সম্প্রচারে অনেকে ছিলেন, তাদের সাথেও খারাপ আচরণ করেছেন, আমার সাথে করেছেন। সেটা তো লাইভে দেখাই গিয়েছে যে আমাকে টেনে হেঁচড়ে নামিয়েছে, মানে এক দফা না কয়েক দফা তিনি এই কাজটা করেছেন। এবং এখানে যারা বিএনপি নেতা যারা ছিলেন, যারা উপস্থিত যারা ছিলেন, তারাও হতভম্ব হয়েছেন এবং তারা বলেছেন যে এমন ঘটনা আসলে সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এবং শান্ত পরিবেশ এবং শোক সভার আয়োজনকে নষ্ট করার জন্য কি তিনি এ ধরনের আচরণ করেছেন। সালেহ উদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলে পরবর্তী কোনো আয়োজনে এমন ব্যক্তিরা যেন দায়িত্ব না পান, সে ব্যাপারে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান সাংবাদিকরা।